হাদিস শরীফের মধ্যে আছে একটা পাখি যার গাটটা হবে উটের মতো লম্বা। এই পাখিগুলো যাকে যাকে আসবে, পাখিগুলো লাশগুলোকে খাইতে থাকবে। আর অনেকগুলো লাশ নিয়া লবণাক্ত যে সাগর আছে, পানি আছে, সেখানের মধ্যে নিয়ে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। এইভাবে পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের লাশ থেকে মুক্ত করবি, কিন্তু এরপরেও দুর্গন্ধ যাবে না। কারণ দেখবেন তনে কোরবানির সময় আমরা কোরবানি দিয়ে একদিন, কিন্তু রক্তের গন্ধ কি একদিন না এক সপ্তাহ থাকে? রক্তের গন্ধ অনেক দিন পর্যন্ত তাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টি দান করবে, মুষলধারে বৃষ্টি। হাদিস শরীফের মধ্যে আসছি, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়তে থাকবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনদারে আবার পাক সাফ করবেন, লাশগুলো পাখির দ্বারা সরায়া ফেলবে। বৃষ্টির দ্বারা আল্লাহ পাক জমিনের দুর্গন্ধ দূর করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে জমিনের মধ্যে বিচরণ করবেন, আগমন করবেন, জমিনের মধ্যে থাকতে শুরু করবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে লেখা হয়, হাদিস শরীফের মধ্যে আছে, এরপরে জমিনের মধ্যে এত বরকত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। জমিন তার যত বরকত আছে, এই বরকত প্রকাশ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, একটা ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। মক্কার কুরাইশেরা মদিনার ইহুদিদের পরামর্শ নিয়ে আমাদের নবীকে কয়টা প্রশ্ন করেছিলেন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন ছিল, ওই যুবকদের ইতিহাস কি যারা ঘরবাড়ি ছেড়ে পলায়ন করেছিল? এটা গেছিনি আলোচনা? গেছে। 2 নাম্বার আপনাদের সামনে আলোচনা চলতেছিল, ওই বাদশার ইতিহাস কি যে বাদশাহ সারা বিশ্ব ভ্রমণ করেছিল। সুবহানাল্লাহ। সারা জগৎ, সারা বিশ্ব ভ্রমণ করছেন। ইতিহাসে এমন কয়জন বাদশার নাম পাওয়া যায়? 4 জন। বলেন কয়জন? 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমান যারা নাকি পূর্বের যুগে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন, এর মধ্যে 1 নাম্বার হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হইলেন জুলকারনাইন। আর কাফের 2 জন, এর মধ্যে একজন হইল নমরুদ আর আরেকজন হইল বুখতে নসর, যারা সারা পৃথিবী শাসন করছেন। তো এক পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কুরআনুল কারীম থেকে, মুসলমান যে 2 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এর মধ্যে একজন হইলেন জুলকারনাইন। উনি সফর 3 দিকে করেছেন, পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে। উত্তর মেরুতে যাইয়া সেখানে পাইলেন 2 পাহাড়ের গলিপথ। এর ই পাশে একদল মানুষ বসবাস করে আর অপর পাশে আরেক দল মানুষ বসবাস করে। এই পাশের মানুষেরা প্রস্তাব রাখলেন যে আমাদেরকে এই জালেমদের থেকে রক্ষা করেন। তখন জুলকারনাইন বাদশা তাদেরকে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে উনি এই 2 পাহাড়ের মধ্যখানে একটা প্রাচীর দিয়ে দিলেন, এদেরকে বেষ্টন করে দিলেন।
এই প্রাচীরের অপর পাশে যারা আছে এদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ। বলেন এদের নাম কি? ইয়াজুজ মাজুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজের কথা নিয়ে আসছে, আছে না নাই? আল্লাহ বলেন ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। গতকালকে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই ইয়াজুজ মাজুজ তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করত, মানুষের উপরে অত্যাচার করত, অন্যায় করত, যার কারণে জুলকারনাইন একটা প্রাচীরের মাধ্যমে তাদেরকে বেষ্টন করে দিয়েছে। এরা চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত এরা এখান থেকে বের হইতে পারবে না। ঠিক না বেঠিক? এটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। বলছিলাম মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হইল দাজ্জাল আগমন করবে। দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। এরপরে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, ঈসা আলাইহিস সালামের শাসন চলবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও ঈসা, তুমি পাহাড়ের চূড়ায় তোমার দলের লোকদেরকে নিয়ে অবস্থান করো, কারণ আমি আল্লাহ তাআলা এখন এমন এক বাহিনী প্রেরণ করব যে বাহিনীর আক্রমণ আপনারা সহ্য করতে পারবেন না, তাদের মোকাবেলা করে পারবেন না। আমি এমন একটা বাহিনীকে এখন দুনিয়াতে পাঠাবো, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ওই বাহিনীটাই হইল ইয়াজুজ মাজুজের বাহিনী, ইয়াজুজ মাজুজের দল। আমার মুসলমান বাবারা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় তখন ঈসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়া তুর পাহাড়ের উপরের মধ্যে চলে যাবেন। সেখানে যাইয়া ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে অবস্থান করবেন। এক পর্যায়ে এই দিক দিয়া ইয়াজুজ মাজুজের বাহিনী তারা চেষ্টা করতে থাকবে, এমন ভাবে চেষ্টা করবে এই প্রাচীরটা ভাঙার জন্যে। প্রত্যেক দিন তারা চেষ্টা করতে আসে, কিন্তু তারা প্রাচীর ভাঙতে পারে না। সামান্য একটু বাকি থাকে আর বলে যে আগামীকাল আইসা আমরা প্রাচীরটা ভেঙে শেষ করব, কিন্তু কি বলে না, ইনশাআল্লাহ বলে না। পরের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে, এরা বাহির হওয়ার যখন সময় হয়ে যাবে, তখন তারা বলবে আগামীকাল ইনশাআল্লাহ আমরা ভেঙে ফেলব। যখন ইনশাআল্লাহ বলবে, তখন এই প্রাচীরটা যতটুকু ভাঙছিল এতটুকুই থেকে যাবে। বাস্তবে দেখা যাবে পরের দিন আইসা তারা ভেঙ্গে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা।
হযরত ঈসা, হযরত জুলকারনাইন যে প্রাচীরটা দিয়েছে, এটা এরা টপকাইতেও পারে না, বের হইতেও পারে না, এটাকে ছিদ্র করার মতন শক্তিও তাদের নাই। এরা ছিদ্র কইরা বাহিরও হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বী, আমার আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। ফাইযা জাআ ওয়া'দু রাব্বী জা'আলাহু দাক্কা, আমার আল্লাহ পাক বলেন যখন আমি আল্লাহর ওয়াদা চলে আসবে, যখন সময় হয়ে যাবে এরা বের হওয়ার, তখন তারা এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, দেওয়ালটাকে তারা ভেঙ্গে ফেলবে। ওয়া কানা ওয়াদু রাব্বী হাক্কা, আর আমার আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। এরপরে আল্লাহ বলেন এরা যে বের হবে, ইয়াজুজ মাজুজের দল, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এই ইয়াজুজ মাজুজের দল যে বের হবে, এমন ভাবে বের হবে একটার উপরে আরেকটা ধাক্কা ধাক্কি করে পড়বে। আমি কালকে বলছিলাম ইয়াজুজ মাজুজের বাহিনী এরা কম না বেশি? মানুষের সংঘাত থেকে, তখন মানুষের সংঘাত থেকে কম হবে না বেশি? কেমন বেশি? 10 গুণ বেশি। কত গুণ? 10 গুণ বেশি। আল্লাহ পাক বলেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস-সূর ফাজামা'নাহুম জামআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দিন, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিব। এরা যে বের হবে এমন ভাবে তাদের বীর হবে, এমন ভাবে তাদের এমন ভাবে তারা চলে আসবে, একজনের উপরে আরেকজন, এক দলের উপরে আরেক দল পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে তারা জমিনের মধ্যে ছড়ায়া পড়বে। ওয়া নুফিখা ফিস-সূর, এরপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাজামা'নাহুম জামআ, এরপরে আমি তাদের সবাইকে একত্রিত করব। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এরা যে প্রাচীর ভেঙ্গে বের হয়ে যাবে, জমিনের মধ্যে যখন আসবে, ভূমধ্য সাগর, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় বুহাইরায়ে তাবারিয়া, ইয়াজুজ মাজুজের বাহিনী বুহাইরায়ে তাবারিয়া মানে ভূমধ্য সাগরের মধ্যে আসবে। এরা এসে প্রথম দল সাগরের মধ্যে যা পানি আছে সব পানি খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ, জোরে কইতে। পরের বাহিনী যারা আসবে এরা আইসা বলবে মনে হয় কোনো এক সময় এই সাগরের মধ্যে পানি ছিল, এখন পানি নাই। বুঝে থাকলে বলেন তো দেখি, ইয়াজুজ মাজুজের বাহিনীর সংখ্যা কম হবে না বেশি হবে? কথা কন। সাগরের পানি খেয়ে শেষ করে ফেলবে। হাদিসের মধ্যে লেখা হয় এই পৃথিবীতে যত ধরনের জীব জন্তু পাইবি, সব ধরনের জীব জন্তু তারা খেয়ে ফেলবে। এমন বিশৃঙ্খল অশৃঙ্খল পার্টি হবে,
এমনকি জীবিত মানুষকেও তারা ধরে খেয়ে ফেলবে। এক পর্যায়ে তারা যখন দুনিয়ার অধিবাসীদেরকে শেষ করে দিবে, জীব জন্তুদেরকে শেষ করে দিবে, এক পর্যায়ে তারা বলবে জমিনের অধিবাসীদেরকে আমরা শেষ করে দিয়েছি, এবার চলো আসমানের অধিবাসীকেও আমরা শেষ করে দেই। এই কথা বলে তারা উপরের দিকে তীর মারবে। নাউজুবিল্লাহ কইতেন না। জমিনের যারা বসবাস করত তাদেরকে আমরা শেষ করছি, এখন আসমানে যারা বসবাস করে তাদেরকে আমরা শেষ করে দেই। এই কথা বলে যখন তারা তীর মারবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এই তীরের মধ্যে রক্ত লাগায়া দে। ওই যে ফেরাউনের কাহিনী আপনারা শুনছেন, ফেরাউন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছে না করে নাই? করছে। আল্লাহর কথা মানছে। ফেরাউনে কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় রব, আমি তোমাদেরকে খাওয়াই। এরপরে ফেরাউন কোরআনের মধ্যে আসছে, ফেরাউন বলছিল তার মন্ত্রী এমপিদেরকে বলছিল একটা বিল্ডিং, উঁচু একটা বিল্ডিং বানাও, যে বিল্ডিংটা হবে সবচাইতে উঁচা, এই বিল্ডিং এর উপরে আমি ওইটা আসমানে মুসার রব যে আমি একটু দেখতে চাই। নাউজুবিল্লাহ কইতেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় 1000 2000 না, ফেরাউনের মন্ত্রী প্রায় 50,000 রাজমিস্ত্রি একসাথে লাগাইছে উঁচা বিল্ডিং বানানোর জন্য। 50,000 রাজমিস্ত্রি, এর সাথে আছে আরো হাজার হাজার যুগালি, একটা উঁচা বিল্ডিং বানাইছে। এবার ফেরাউন উঁচা বিল্ডিং এর উপরে ওইটা কই মুসার রব যে তো দেখা যায় না। ফেরাউন বলছে তীর আনো, তীরের মাধ্যমে মুসার রবকে আমি হত্যা করব। ওই সময় ফেরাউন সে যখন আসমানের দিকে তীর মারছে, আমার আল্লাহ কো জিবরাইল তার তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তীরের মধ্যে রক্ত মাখায়া দিছে। যখন এই তীর ফিরে আসে, দেখ দেখ মুসার রবকে আমরা হত্যা করে দিয়েছি। নাউজুবিল্লাহ জোরে কর। এই ফেরাউনের দল আসেনি, একবারে কিয়ামত পর্যন্ত ফেরাউনের দল থাকবো। ইয়াজুজ মাজুজের বাহিনী, এরাও কইব জমিনের সবাইরে আমরা শেষ করছি, এখন আসমানের যে আছে তারেও আমরা হত্যা করি। নাউজুবিল্লাহ জোরে কর। আমার মুসলমান বাবারা, ফেরাউনের বাহিনী, ইয়াজুজ মাজুজের বাহিনী এই কথা বলে আসমানের দিকে যখন তীর মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এই তীরের মধ্যে রক্ত মাখায়া দে। যখন এই তীর জমিনের মধ্যে আসবে, তখন দেখবে রক্ত লাইগা আছে। ইয়াজুজ মাজুজের বাহিনী বলবে এখন রাজত্ব আমাদের, জমিনের রাজত্ব আমাদের, আসমানের রাজত্ব আমাদের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে এরা জমিনের মধ্যে লুটতরাজ শুরু করবে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, এই দিক দিয়া ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যে আপনার তুর পাহাড়ে থাকবে, খানার অভাব দেখা দিবে। খানা পাবি কোথায় খাওয়ার জন্য? এত মানুষ নিয়ে অবস্থান করতে আছে। তখন মূসা আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে দোয়া করবে,
প্রভু আমাদেরকে এই জালেমদের জুলুম থেকে আপনি রক্ষা করেন, আমাদেরকে আবার সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা করিয়া দেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহামারী দিয়া দিবেন। মহামারী ওই যে আগে করোনা আইছিল, করোনার মধ্যে মানুষ মরছেনি, হঠাৎ করে শ্বাসকষ্ট করে মরে গেছে সেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী নাজিল করে দিবেন, এমন মহামারী দিবি ওই মহামারীতে এক রাত্রে ইয়াজুজ মাজুজের বাহিনী তারা সবাই মৃত্যুবরণ করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের বাহিনী মৃত্যুবরণ করবে, এদের লাশগুলো পড়ে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, রে আমার দলের লোকেরা যাও, এবার পাহাড় থেকে কয়েকজন নিচে নামো, খবর নিয়ে আসো এরা কি আছে না মারা গেছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা জমিনের মধ্যে আসবে, আইসা দেখবি এমন অবস্থা আধা হাত পরে পরে এক একটা লাশ পড়ে আছে, এত দুর্গন্ধ হবে জমিনের মধ্যে চলার মতন কোনো ব্যবস্থা নাই। কারণ মানুষ পচার দুর্গন্ধ কম না বেশি? আওয়াজ দিয়া কর। আর একটা মানুষ যদি এই এলাকায় পৌঁছে, এই মানুষটার দুর্গন্ধে দেখা যাবে পুরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, ঠিক না? আর এই জায়গার মধ্যে একজন দুইজন, পুরা ইয়াজুজ মাজুজের যে বংশ, কোটি কোটি মানুষ যারা থাকবে এরা সবাই মারা যাবে। এদের ফসা দুর্গন্ধে আর বসবাস করার মতন উপযোগিতা থাকবে না, জমিন উপযুক্ত থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ও আল্লাহ আপনার কুদরতিভাবে এই জমিনে বসবাসের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ জোরে কর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এক ধরনের পাখি পাঠাইবেন, যেই ধরনের পাখি হাদিস শরীফের মধ্যে আছে, একটা পাখি যার গাটটা হবে উটের মতো লম্বা। এই পাখিগুলো যাকে যাকে আসবে, পাখিগুলো লাশগুলোকে খাইতে থাকবে। আর অনেকগুলো লাশ নিয়া লবণাক্ত যে সাগর আছে, পানি আছে, সেখানের মধ্যে নিয়ে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। এইভাবে পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের লাশ থেকে মুক্ত করবি, কিন্তু এরপরেও দুর্গন্ধ যাবে না। কারণ দেখবেন তনে কোরবানির সময় আমরা কোরবানি দিয়ে একদিন, কিন্তু রক্তের গন্ধ কি একদিন না এক সপ্তাহ থাকে? রক্তের গন্ধ অনেক দিন পর্যন্ত তাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টি দান করবে, মুষলধারে বৃষ্টি। হাদিস শরীফের মধ্যে আসছি, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়তে থাকবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনদারে আবার পাক সাফ করবেন, লাশগুলো পাখির দ্বারা সরায়া ফেলবে। বৃষ্টির দ্বারা আল্লাহ পাক জমিনের দুর্গন্ধ দূর করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে জমিনের মধ্যে বিচরণ করবেন, আগমন করবেন, জমিনের মধ্যে থাকতে শুরু করবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে লেখা হয়, হাদিস শরীফের মধ্যে আছে, এরপরে জমিনের মধ্যে এত বরকত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। জমিন তার যত বরকত আছে, এই বরকত
প্রকাশ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে একটা ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ডালিম, আমরা এখন যে ডালিম ধরে একটা ডালিম আমরা কয়জন খাই? একজনে ইচ্ছা করলে 4-5টা ডালিম তো আপনি একাই খাইতে পারবেন। কথা কই ঠিক না? জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিবেন, এত বরকত, একটা ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। ডালিমের যে বাকলটা হবে, এই ডালিমের বাকলের নিচে একদল মানুষ ছায়া গ্রহণ করতে পারবে। হাদিস শরীফের মধ্যে আছে একটা উটের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা গাভীর দুধ একটা গোষ্ঠীর মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা বকরির দুধ একটা বড় পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সবাই মিলে খেয়ে শেষ করতে পারবে না, এই পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, এইভাবে ঈসা আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবে। সারা পৃথিবীতে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে আর কিছুই থাকবে না। এইভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে যাবি, হাদিস শরীফের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম কি কবর দেওয়া হবে আমরা নবীর রওজার পাশে। ঈসা আলাইহিস সালামের কবরটা হবে কোথায়? কথা কই না? আমরা নবীর পাশে। আমরা নবীর পাশে কবর খালি আছে না নাই? কথা কন। আমরা নবীর রওজার পাশে আছে আবু বকরের কবর, এরপরে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আরেকটা কবর আছে খালি। এই কবরটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা আছে। এইভাবে ঈসা আলাইহিস সালাম উনাকে এখানে শোয়ানো হবে। উনি দুনিয়াতে আগমন করার পর তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ঈসা আলাইহিস সালাম তো নবী হিসাবে আসছিলেন, সামনে যে আসবে নবী হিসাবে আসবেন না, উনি আসবেন আমরার নবীর উম্মত হিসাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আমরার নবীর উম্মত হিসাবে। ঈসা আলাইহিস সালাম আবার বিয়াও করবে, সন্তানাদিও হবে, ছেলে মেয়েও হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসবে সামনে, কথা বুঝছি না। এরপরে ঈসা আলাইহিস সালামের পর মুমিন থাকবে, আবার দুনিয়াতে ফিতনা ফাসাদ দেখা দিবে, বেঈমান কাফেরদের অত্যাচার বাড়তে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের ঠান্ডা বাতাস দিবে। এই ঠান্ডা বাতাসের দ্বারা যত মুমিন থাকবে, ইমানদার থাকবে, এরা এই ঠান্ডা বাতাস লাগার পর মারা যাবে। পৃথিবীতে কাফের আর কাফের, একজন মুমিনও থাকবে না, তখন শুধু থাকবে কাফের আর কাফের। বলেন তখন কি আর মুমিন থাকবে না কাফের? ঈসা আলাইহিস সালামের পরে মুমিন যারা থাকবে এদেরকে আল্লাহ তাআলা এক ধরনের বাতাসের দ্বারা দুনিয়া থেকে নিয়ে যাবে, তখন থাকবে শুধু কাফের, আর ওই কাফেরদের উপরেই আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করবে। এই জন্যে হাদিস শরীফের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله سبحان الله জোরে কোন আমার মুসলমান ভাইরা হাদিস শরীফের মধ্যে আছে যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মানুষ এমন থাকবে যারা আল্লাহ আল্লাহ বলবে, অর্থাৎ ঈমানদার যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়া কিয়ামত করবেন না, এই দুনিয়া ধ্বংস করবেন না। যে সময় আল্লাহওয়ালা না থাকবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর এই দুনিয়াতে যখন কিছু আল্লাহওয়ালা থাকবে এদেরকেও আল্লাহ নিয়ে নিবে, তখন আর আল্লাহওয়ালা থাকবে না, থাকবে না, থাকবে না, তাদের উপরেই কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আসেনি। জিকির করেন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবার আসেন একটা প্রশ্ন, বর্তমানে ইয়াজুজ মাজুজের বাহিনী আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা, কোরআন হাদিসে বলে উত্তর মেরুতে